বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে দেখা যায় টান টান উত্তেজনা, কারণ লাজুর জীবনের মোড় এবার অন্যদিকে ঘুরতে চলেছে। কলেজের ফাংশন শুরু হওয়ার আগেই অনুভব সেখানে পৌঁছে যায় আর আড়াল থেকে লাজুকে দেখতে থাকে। সে দেখে লাজু কি সুন্দর চণ্ডালিকার সাজে সেজেছে। তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, যা দেখে অনুভবের মন গর্বে ভরে ওঠে। কিন্তু অনুভবের মনে এক অজানা ভয় কাজ করছে, কারণ সে জানে বনলতা তাকে সন্দেহ করছে আর যে কোনো সময় এখানে এসে উপস্থিত হতে পারে। অন্যদিকে সুদেব বাড়িতে বসে ছটফট করছে। সে বুঝতে পারছে লাজু তার হাতের বাইরে চলে যাচ্ছে। তাই সে ঠিক করে সেও লাজুর কলেজে যাবে আর দেখবে লাজু সেখানে কি করছে। বনলতা ততক্ষণে ট্যাক্সি নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। তার মনে জেদ চেপে বসেছে যে সে আজ অনুভব আর লাজুকে হাতে নাতে ধরবে। কলেজে অনুষ্ঠান শুরু হয়। লাজুর নাচের ছন্দে সবাই মুগ্ধ হয়ে যায়। অনুভব মন্ত্রমুগ্ধের মতো লাজুর দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় সুদেব কলেজের গেটে এসে পৌঁছায়। সে দেখে লাজু স্টেজের ওপর নাচছে আর সবাই হাততালি দিচ্ছে। সুদেবের হীনমন্যতা আরও বেড়ে যায়। সে ভাবে এই লাজুকে সে কোনোদিনও নিজের করে পাবে না। অনুষ্ঠান শেষে লাজু যখন গ্রিন রুমে যায়, তখন অনুভব সেখানে লুকিয়ে তার সাথে দেখা করতে ঢোকে। অনুভব লাজুকে বলে, তুমি আজ অসাধারণ নেচেছ লাজু, আমি জানতাম তুমি পারবে। লাজু অবাক হয়ে যায় আর বলে, খিটকেল, আপনি এখানে কেন এসেছেন? যদি কেউ দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। অনুভব বলে, আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। তোমার এই সাফল্য আমার কাছে অনেক বড় পাওনা। ঠিক এই মুহূর্তেই বনলতা গ্রিন রুমের দরজায় এসে দাঁড়ায়। সে দরজার ভাগ দিয়ে অনুভব আর লাজুকে কথা বলতে দেখে রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে ভেতরে ঢোকে আর বলে, এই তোমাদের লীলা খেলা চলছে, তাই তো? অনুভব, তুমি অফিসের নাম করে এখানে এসে এই ছোট লোক মেয়েটার সাথে প্রেম করছো? অনুভব অপ্রস্তুত হয়ে পড়ে আর বলে, বনলতা, তুমি ভুল বুঝছ, আমি শুধু ওকে উইশ করতে এসেছিলাম। বনলতা বলে, চুপ করো, একদম মিথ্যা বলবে না, আমি সব জানি। আর লাজু, তুমি তো খুব সতী সেজে থাকো, এখন কোথায় গেল তোমার নীতি আদর্শ? স্বামী থাকতে পরপুরুষের সাথে এখানে কি করছো? লাজু কান্নায় ভেঙে পড়ে আর বলে, আপনি যা ভাবছেন তা ঠিক নয় দিদিভাই, আমি শুধু স্যারের আশীর্বাদ নিচ্ছিলাম। বনলতা লাজুকে চড় নাড়তে গেলে সুদেব সেখানে এসে হাজির হয় আর বনলতার হাত ধরে ফেলে। সুদেব বলে, আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস করবেন না, ও কি করছে না করছে সেটা আমি বুঝে নেব। বনলতা অবাক হয়ে যায় সুদেবকে দেখে আর বলে, ভালোই হলো, আপনার বউকে সামলান, ও তো আমার ঘর ভাঙতে বসেছে। সুদেব লাজুকে টেনে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর বলে, অনেক হয়েছে পড়াশোনা আর মাঝগান, এবার চলো, বাড়ি চলো, তোমার আসল জায়গা রান্নাঘরে। অনুভব বাধা দিতে গেলে সুদেব বলে, আপনি আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাবেন না স্যার, ও আমার স্ত্রী, আমি ওকে নিয়ে যাচ্ছি। অনুভব নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ আইনত সুদেবই লাজুর স্বামী। বনলতা অনুভবকে টেনে নিয়ে গাড়িতে তোলে আর বলে, আজই আমি ঠাম্মিকে সব বলে দেব, তোমার এই নোংরামি আর সহ্য করা যাচ্ছে না। এদিকে সুদেব লাজুকে নিয়ে নিজের বাড়িতে ফেরে আর তাকে একটা ঘরের মধ্যে আটকে রাখে। সে বলে, কাল থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ, আর কোনো পরীক্ষা দিতে হবে না, তুমি শুধু এই ঘরের বউ হয়ে থাকবে। লাজু কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার সাথে এরকম করতে পারো না সুদেব, আমার স্বপ্নগুলো নষ্ট করো না। সুদেব বলে, তোমার স্বপ্নের আগুনে আমি জল ঢেলে দেব, যাতে তুমি আর উঠতে না পারো। অন্যদিকে অনুভব বাড়িতে ফিরে ছটফট করতে থাকে। সে ভাবছে কি করে লাজুকে এই বিপদ থেকে উদ্ধার করবে। সে এলিনাকে ফোন করে সব জানায়। এলিনা বলে, লাজু তো এখন বিপদে পড়েছে, আমাদের কিছু একটা করতেই হবে। বনলতা বাড়িতে গিয়ে ঠাম্মিকে সব বাড়িয়ে বলে। ঠাম্মি শুনে খুব রেগে যান আর অনুভবকে ডেকে পাঠান। অনুভব সত্যি কথা স্বীকার করে নেয়। সে বলে, হ্যাঁ, আমি লাজুকে ভালোবাসি, কারণ ও আমার যোগ্য সঙ্গী, বনলতা নয়। ঠাম্মি এই কথা শুনে হার্ট অ্যাটাক করেন আর বাড়িতে হুলস্থুল পড়ে যায়। অনুভব অনুতপ্ত হয়ে পড়ে, কিন্তু সে বুঝতে পারে তাকে এবার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে ঠিক করে সে লাজুকে সুদেবের হাত থেকে উদ্ধার করবেই। পরের দিন সকালে সুদেব যখন কাজে বেরোয়, তখন সে লাজুকে বাইরে থেকে তালা দিয়ে যায়। লাজু জানলা দিয়ে তাকিয়ে থাকে আর ভাবে তার জীবনটা কি এখানেই শেষ হয়ে যাবে। ঠিক তখনই অনুভবের গাড়ি লাজুর বাড়ির সামনে এসে থামে। অনুভব জানলার কাছে গিয়ে বলে, লাজু, ভয় পেও না, আমি এসেছি তোমাকে এখান থেকে নিয়ে যেতে। লাজু বলে, কিন্তু কি করে যাব, দরজা তো তালা বন্ধ। অনুভব তালা ভাঙার চেষ্টা করে আর সেই শব্দ শুনে পাড়ার লোক জড়ো হয়ে যায়। সুদেব খবর পেয়ে ছুটে আসে আর শুরু হয় এক মহাযুদ্ধ। অনুভব বনাম সুদেব। লাজু কি পারবে অনুভবের হাত ধরে এক নতুন জীবন শুরু করতে, নাকি সুদেবের অত্যাচারে তার সব স্বপ্ন শেষ হয়ে যাবে? তা দেখতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে।
লাজু যখন দেখল অনুভব সত্যি সত্যি তার জন্য পাড়ার লোকের সামনে সুদেবের সাথে লড়াই করতে দাঁড়িয়েছে, তখন তার বুকটা ভয়ে আর বিস্ময়ে দুলতে থাকে। সুদেব চিৎকার করে বলতে থাকে, এই যে দেখুন সবাই, এই বড়লোক বাবুটা আমার বউকে ফুসলিয়ে নিয়ে যেতে এসেছে। আপনারা বিচার করুন, একটা ঘরের বউকে এভাবে কি অন্য কেউ নিয়ে যেতে পারে? পাড়ার লোকজনেরা কানা ঘুষো শুরু করে দেয়। কেউ বলে, সুদেব তো ঠিকই বলছে, আবার কেউ বলে, মেয়েটার উপর তো কম অত্যাচার হয় না। অনুভব তখন শান্ত গলায় বলে, আমি কাউকে ফুসলিয়ে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি একটা প্রতিভাকে বাঁচাতে। লাজু একজন উজ্জ্বল ছাত্র এবং শিল্পী, তাকে এভাবে ঘরে আটকে রাখা দণ্ডনীয় অপরাধ। আপনারা কি দেখছেন না সুদেব ওকে তালাবন্ধ করে রেখেছে? ঠিক সেই মুহূর্তে এলিনা তার কলেজের বন্ধুদের নিয়ে হাজির হয়। তারা সবাই মিলে লাজুর পক্ষে স্লোগান দিতে শুরু করে। সুদেব ঘাবড়ে যায়, সে বুঝতে পারে একা এতজনের সাথে পেরে উঠবে না, কিন্তু সে হাল ছাড়ার পাত্র নয়। সে লাঠি সোটা নিয়ে অনুভবের দিকে তেড়ে যায়। অনুভব সপাটে সেই লাঠি ধরে ফেলে আর বলে, গায়ে হাত তুলবেন না সুদেববাবু, আইনের পথে হাঁটলে আপনারই ক্ষতি হবে। এর মধ্যে পুলিশ সেখানে পৌঁছায়। আসলে অনুভব আগে থেকেই পুলিশকে খবর দিয়ে রেখেছিল। পুলিশ এসে সুদেবকে ধমক দেয় আর বলে, স্ত্রীকে আটকে রাখা বেআইনি কাজ, আপনি চাবি দিন। সুদেব বাধ্য হয়ে চাবি দেয় আর লাজু ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখে জল, কিন্তু মনে এক অদম্য জেদ। সে অনুভবের দিকে তাকিয়ে বলে, খিটকেল, আপনি আজ আমার জন্য যা করলেন তা আমি কোনোদিন ভুলব না, কিন্তু আমি কারোর দয়ায় বাঁচতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াবো। লাজু সিদ্ধান্ত নেয় সে হোস্টেলে ফিরে যাবে এবং তার পড়াশোনা আর চণ্ডালিকার প্রস্তুতি চালিয়ে যাবে। সুদেবকে সে স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের এই সম্পর্ক আর টেনে নেওয়া সম্ভব নয়, কারণ যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। অন্যদিকে বনলতা বাড়িতে ঠাম্মির সেবা করতে করতে সুযোগ খোঁজে কি করে অনুভবকে আরও অপদস্থ করা যায়। সে তার মা সুনিতাকে ফোন করে বলে, মা, অনুভব তো ওই মেয়েটার জন্য পুলিশের কাছেও চলে গেছে, এখন আমাদের তুরুপের তাস হবে ময়ূক। ময়ূককে দিয়ে এমন কিছু করতে হবে যাতে অনুভবের মান সম্মান ধুলোয় মিশে যায়। সুনিতা বলে, তুই সাবধানে থাকিস বন্যা, বেশি বাড়াবাড়ি করলে আবার নিজের বিপদ না ডেকে আনিস। বনলতা সে কথা কানে তোলে না। সে ময়ূককে ডেকে পাঠায় এক নির্জন জায়গায়। ময়ূক এসে হাসতে হাসতে বলে, কি গো বড়লোকের গিন্নি, আবার কেন ডাকলে? টাকা কি ফুরিয়ে গেল নাকি? বনলতা বলে, ফালতু কথা ছাড়ো, তোমাকে একটা কাজ করতে হবে। লাজু আর অনুভবের কিছু ঘনিষ্ঠ ছবি এডিট করে ভাইরাল করে দিতে হবে, যাতে সমাজ ওদের ছিছি করে। ময়ূক বলে, কাজটা কঠিন নয়, তবে দামটা কিন্তু চড়া হবে। বনলতা রাজি হয়ে যায়। সে ভাবেনি এর পরিণাম কি হতে পারে। এদিকে লাজু হোস্টেলে ফিরে মন দিয়ে পড়াশোনা শুরু করে। তার সোমবারের পরীক্ষা খুব ভালো হয়। অনুভব দূর থেকে সব লক্ষ্য করে। সে সরাসরি লাজুর সামনে আসে না, কারণ সে চায় না লাজু আবার কোনো বিতর্কে জড়াও। কিন্তু লাজুর মনে অনুভবের জন্য এক চোরা টান তৈরি হয়েছে। সে বুঝতে পারে এই মানুষটা তার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। একদিন কলেজের করিডোরে অনুভবের সাথে লাজুর দেখা হয়। অনুভব বলে, কি লাজবন্তী, এখন তো আর কেউ আটকে নেই, এবার নিশ্চয়ই গোল্ড মেডেলটা আসবে। লাজু হেসে বলে, আপনি পাশে থাকলে নিশ্চয়ই আসবে স্যার। অনুভব একটু গম্ভীর হয়ে লাজুকে বলে, আমার পাশে থাকাটা কি খুব দরকার লাজু? লাজু মাথা নিচু করে বলে, আমার জীবনের অন্ধকার সময়ে আপনিই তো আলো দেখিয়েছেন। অনুভব আবেগপ্রবণ হয়ে লাজুর হাত ধরতে যায়, কিন্তু ঠিক সেই সময় বনলতার পাঠানো সেই এডিট করা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কলেজের ছাত্রছাত্রীদের মোবাইলে মোবাইলে সেই ছবি পৌঁছে যায়। চারিদিকে ফিসফাস শুরু হয়। লাজু যখন জানতে পারে সে পাথরের মতো স্থির হয়ে যায়। সে বুঝতে পারে এটা বনলতার কাজ। অনুভব রাগে কাঁপতে থাকে। সে সোজা বাড়িতে গিয়ে বনলতাকে ধরে আর বলে, এই নোংরামি তুমি করতে পারলে বনলতা? বনলতা হাসতে হাসতে বলে, আমি কি করেছি সব তো লোকে বলছে। অনুভব বলে, প্রমাণ আমি করে ছাড়ব, এটা যে তোমার আর ময়ূকের কাজ সেটা আমি জানি। বনলতা একটু ভয় পায়, কিন্তু সে দমে যায় না। সে বলে, প্রমাণ করো দেখি। অনুভব সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাহায্য নেয়। সে জানত ময়ূককে ধরলেই সব সত্যি বেরিয়ে আসবে। পুলিশ ময়ূককে গ্রেপ্তার করে নেয়, আর ময়ূক সব সত্যি কবুল করে নেয় যে বনলতাই তাকে টাকা দিয়ে এই কাজ করিয়েছে। ঠাম্মি যখন এই কথা জানতে পারেন, তিনি বনলতাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আদেশ দেন। তিনি বুঝতে পারেন তিনি এতদিন যাকে বিশ্বাস করেছিলেন সে আসলে বিষধর সাপ। অন্যদিকে লাজু এই অপমানে ভেঙে না পড়ে চণ্ডালিকা নৃত্যানুষ্ঠানে নিজের সেরাটা দেওয়ার প্রস্তুতি নেয়। অনুষ্ঠান দিন স্টেজে যখন লাজু ওঠে, তখন দর্শক আসনে অনুভব ঠাম্মিকে নিয়ে বসেছিল। লাজু যখন নাচ শুরু করে, তখন তার প্রতিটি মুদ্রায় যেন ঝরে পড়ছিল অপমান থেকে মুক্তির আনন্দ এবং নারী শক্তির জয়গান। অনুষ্ঠান শেষে সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দেয়।
প্রিন্সিপাল ম্যাম বলেন, লাজু, তুমি শুধু আমাদের কলেজের গর্ব নও, তুমি সমস্ত লাঞ্ছিত নারীর অনুপ্রেরণা। লাজু স্টেজ থেকে নেমে অনুভবের কাছে যায় আর বলে, আজ থেকে আমার নতুন জীবন শুরু হলো। আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। অনুভব বলে, আর আমি সেই পথের সারথি হয়ে থাকতে চাই তোমার সাথে সারা জীবন। সুদেব দূর থেকে সব দেখছিল। সে বুঝতে পারে সে এক অমূল্য রত্ন হারিয়েছে। বনলতা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত না হলেও সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। লাজু আর অনুভব হাত ধরে আগামীর দিকে এগিয়ে যায়, যেখানে কোনো সন্দেহ নেই, আছে শুধু অগাধ বিশ্বাস আর স্বপ্ন পূরণের অঙ্গীকার। এভাবেই লাজুর লড়াই সার্থকতা পায় এবং এক নতুন ভোরের সূচনা হয়। পরবর্তী পর্বে কি হতে চলেছে তা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন।